মতো সামান্য 2 টাকার টোকাইকে আমি বিয়ে করতে যাব কেন? আমি যদি জানতাম তুই একটা টোকাই, কোনদিন তোর সাথে কথাই বলতাম না। কি ব্যাপার রাসেল, তুমি এই জায়গায় রাস্তায় টোকা দেওয়ার মতো ময়লা কুড়াচ্ছ কেন? আর তোমার এই অবস্থা কেন? হ্যাঁ পরি, আমি তো টুকাই। আমি এই সমস্ত এলাকার ময়লা পরিষ্কার করি, এটাই আমার কাজ। তুমি তো আমাকে বলেছিলে তুমি এই রিসর্টের মালিক, তাছাড়া তোমার আরো 2টা রিসর্ট আছে, তাহলে তুমি এই জায়গায় ময়লা পরিষ্কার করতেছো মানে? আরে পরি, তুমি এসব কি বলছো? আমি তো হলাম এই রিসোর্টের টুকাই, আমি সব ময়লা পরিষ্কার করি। আমি কি এত বড় রিসোর্টের মালিক হতে পারবো? এই রিসোর্টের মালিক তো অন্য কেউ। তাহলে তুই যখন এই রিসর্টের টোকাই, তাহলে তুই আমাকে কেন বলেছিলি এই রিসর্ট তোর? এটা আমি আবার তোমাকে কখন বললাম? আমি তো বলেছিলাম যে আমি এই রিসোর্টে কাজ করি। তুই একটা 1 নম্বরে মিথ্যাবাদী। তুই তো নিজের মুখেই বলেছিলি তুই এই রিসর্টের মালিক। আজকে আমি যখন নিজের চোখে দেখলাম তুই কথা ঘুরিয়ে ফেললি। আরে পরি, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি এই রিসোর্টে কাজ করি। তোমার ফোন আসছিল, তুমি হয়তো ভালোভাবে শোনোনি কথাটি। তুই আমার সাথে এই অভিনয় কেন করলি? তুই তো চাইলে আগেই বলতে পারতি তুই এই রিসর্টের একটা টোকাই। আরে পরি, আমি টুকাই বলে কি হয়েছে? আমারও তো একটা মন আছে। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। চলো না আমরা দুইজনে বিয়ে কি করে ফেলি। তোর মতো সামান্য 2 টাকার টোকাইকে আমি বিয়ে করতে যাব কেন? আমি যদি জানতাম তুই একটা টোকাই, কোনদিন তোর সাথে কথাই বলতাম না। আরে পরি, আমি টুকাই তাতে কি হয়েছে? আমিও তো জীবনে অনেক টাকা পয়সা কামাবো, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি পরি। তার মানে কি পরি, তুমি আমাকে ভালোবাসো না? শোন, তোর মতো 2 টাকার টোকাইকে দিয়ে না আমার বাড়ির ময়লা পরিষ্কার করা যায় না, আমার স্বামী হিসাবে না। আমি তো এখন সবকিছু জেনে গেছি, ওকে আমি বিয়ে করব। স্যার, আমাদের রিসোর্টে না নতুন একজন বুকিং এসেছে। তারা আমাদের 1 লক্ষ টাকা অগ্রিম দিয়েছে, আর 1 লক্ষ টাকা পরে দেবে। আরে আপনার মাথা ঠিক আছে? আপনি এই টোকাইয়ের সাথে কি বলতেছেন? ও তো এই রিসর্টের একটা টোকাই। আর কি বলছেন এসব? আর উনি টুকাই হতে যাবে কেন? উনি তো এই রিসোর্টের মালিক। তুমি তো আমাকে বলেছিলে তুমি সামান্য একজন টোকাই। আর রাসেল, আমি তো তোমাকে না জেনে অনেক কথা বলে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে থাকতে চাই। দেখো, আর যাই কিছু করা যাক না কেন, তোমার মতো লুভি মেয়ের সাথে ঘর সংসার করা যায় না। আজকে যদি আমি টুকাই না সাজতাম, তোমার এই আসল চেহারাটা আমি কখনো বুঝতে পারতাম না। এসব লুভি মেয়েদের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট না করে চলো না আমার সাথে কবির সাহেব।